হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তো সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকের ব্লগটা শুরু করলাম বিকাল থেকে। আর জানো তো, একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেল। তো যেহেতু বৃষ্টি হয়েছে, ছাদটা একদম ভিজে, তো আজকে না সেই জন্য মাম্মামকে নিয়ে আর ছাদের উপরে যাইনি। তো তোমরা তো দেখতেই পেলে আজকে আমি আর মাম্মাম একটু রাস্তায় বেরিয়েছিলাম। তো বর্ষাকালের আকাশ কখন যে বৃষ্টি নামে আর কখন যে রোদ ওঠে বোঝাই মুশকিল। সকাল থেকে না আজকে বেশ ওয়েদারটা ভালোই ছিল, তারপরে দেখলাম হঠাৎ করে দুপুরে বেশ জোরে এক পশলা বৃষ্টি হয়ে গেল। তো যাই হোক, এখন মাম্মা আর আমি চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে প্রথমেই সন্ধ্যা আরতিটা দিয়ে নিলাম। আর এখন দেখো একটু জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি আর এগুলো এখন এখানে গুছিয়ে রেখে দিচ্ছি। তো এখানে তো আমি আমার ডেলি ইউজের জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। তো জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে। আর এই দেখো দিদিটা বিকালে বাসনগুলো মেজে দিয়ে গেছে, তো সেগুলো না আর গুছানো হয়নি। দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে উঠে আবার মাম্মামকে নিয়ে একটু হাঁটতে গেছিলাম। তো সেই জন্য না এগুলো আর গুছানোর সময় হয়নি। তো দেখো এখন সেগুলো গুছিয়ে নিচ্ছি। এখন না ওই সন্ধ্যা আরতিটা কমপ্লিট করতে করতে না 7টা সাড়ে 7টায় বেজে যায়। তারপরে বলো হাতে কতটুকুই বা সময় থাকে, তার মধ্যে কিন্তু অনেকগুলো কাজ কমপ্লিট করতে হয়। যেমন পার ডে তো জামা কাপড় কিছু গুছানো থাকেই, তারপরে মাম্মামকে আবার পড়াতে বসাতে হয়, কারণ এখন তো মাম্মামের না পার ডে স্কুল থেকে হোমওয়ার্ক দেয়। তো সেগুলো তো কমপ্লিট করিয়ে দিতে হবে। আর ও যেহেতু ছোট না, ওর কাছে যতক্ষণ বসে থাকবো ও ততক্ষণই করবে, তাছাড়া ও একা একা তো পারবে না। তো যাই হোক, তারপরে আবার রান্না করতে হবে আর নির্দিষ্ট সময়ের মধ্যে মাম্মামকে খাইয়ে আবার ঘুম পাড়াতে হবে। হাতে না খুব বেশি কিন্তু সময় পাওয়া যায় না, খুব কম সময়ের মধ্যে এই এতগুলো কাজ এখন কমপ্লিট করতে হয়। তো বাসনগুলো গুছিয়ে নিলাম আর এখন দেখো মাম্মামের জন্য একটু টিফিন বানাচ্ছি। তো আজকে না একটু নতুনত্ব বানালাম আর এটা না মাম্মাম খেতে কিন্তু বেশ পছন্দ করে। প্রত্যেকটা বাচ্চার জন্য এটা একটা হেলদি খাবার বলতে পারো। এটাও সকালের ব্রেকফাস্টেও দেওয়া যেতে পারে বা স্কুল টিফিন বক্সেও দেওয়া যেতে পারে বা সন্ধ্যেবেলার স্ন্যাক্স হিসাবেও দেওয়া যেতে পারে। এটা খেতেও যেমন ভালো, তেমনই কিন্তু খুব কম তেলের মধ্যে আর খুব কম সময়ের মধ্যে এটা বানানো যায়। তো আমি না মাঝে মধ্যেই কিন্তু মাম্মামের স্কুল টিফিন বক্সে এটা দিয়ে থাকি। তোমরাও করে দেখো, এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। তো প্রথমেই দেখতেই পেলে যতটা পরিমাণ সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণে জল নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর তার মধ্যে অল্প একটু লবণ মিক্সড করে দেব। তো যেমনভাবে আমরা গোলা রুটি বানাই, ওটা তো ময়দা দিয়েই বানাতে হয়, আর এটা হচ্ছে দেখো সুজি দিয়ে বানিয়ে নেব। তো আমি না আগে যে চ্যানেলটা ইউজ করতাম সেখানে কিন্তু বেশ কিছু বাচ্চাদের স্কুল টিফিন বক্সের আইডিয়া না শেয়ার করেছিলাম। আর তখন না আমি মোটামুটি কিন্তু ভালোই রেসপন্স পাচ্ছিলাম, কিন্তু কি বলতো, দুটো চ্যানেল চালানো আমার পক্ষে না একদমই পসিবল হচ্ছে না। তো তোমরা চাইলে একবার ভিজিট করতেই পারো। আমাদের মায়েদের এই বিষয়টা নিয়ে কিন্তু একটা বেশ টেনশন কাজ করে যে বাচ্চাকে ব্রেকফাস্টেই বা কী দেবো, আর স্কুল টিফিন বক্সেই বা কী দেবো, বা সন্ধেবেলা তাদেরকে কী টিফিন বানিয়ে দেবো। আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি বাচ্চাকে একটু আলাদা কিছু খাবার বানিয়ে দেওয়ার, যাতে ওদের কোনো খাবারের প্রতি একঘেয়েমি না আসে বা ওদের যেন ভালো লাগে সেই টিফিনটা খেতে। তো সেই জন্যই আমি এইভাবে স্কুল টিফিন বক্সের আইডিয়া শেয়ার করতাম। তো যাই হোক, বিভিন্ন কারণের জন্য চ্যানেলটা চালাতে পারছি না। তো এই দেখো মাম্মামের টিফিনটা প্রায় বানানো হয়ে গেছে। তো দেখে তোমরা তো বুঝতেই পারছো কতটা কম তেলের মধ্যে আর কতটা কম সময়ের মধ্যেই জিনিসটা বানানো যায়। জানি এটা অনেকেই হয়তো বানিয়ে দাও বাচ্চাদেরকে, আর অনেকেই বানাও না। তো যারা বানাও না তারা একবার বানিয়ে দেখো। আর আমি তো রেসিপিটা শেয়ার করেই দিলাম। আর এই দেখো ঠিক কতটা নরম আর তুলতুলে হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে।
আর আমি দেখো এখন একটু নিজের জন্য চা বানিয়ে নিলাম। বাইরে না ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তো নিজের জন্য একটু দুধ চা বানিয়ে নিলাম। আর আমার না মাটির ভাঁড়ে এই দুধ চা খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরাও জানিও তোমরাও কে কে পছন্দ করো। তো সেটা তো বাড়িতে পসিবল না, বাইরে আমি গেলেই না মাটির ভাঁড়ে দুধ চা কিন্তু খাই, আমার কিন্তু খুব ভালো লাগে। আর এই দেখো আমার মাম্মাম এদিকে পড়তে বসেছে। চলো তোমাদেরকে দেখাই আমার মাম্মাম কি লিখছে। মাম্মাম এখন 7 স্পেলিং লিখছে। মাম্মাম এখন যে স্কুলে পড়ছে, স্কুলে না একটু চাপ আছে। একদিক থেকে দেখতে গেলে এই ছোট ছোট বাচ্চাদের উপরে খুব বেশি প্রেশার ক্রিয়েট করা ঠিক না। আবার অন্য দিক থেকে দেখতে গেলে বর্তমান পরিস্থিতি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, যে তুমি যদি একটু বাচ্চাকে প্রেশার না দাও তাহলে তোমার বাচ্চাই পিছিয়ে পড়বে। তো কিছু তো করার নেই, সময়ের সাথে তাল মিলিয়ে তো তোমাকে চলতেই হবে। তো যাই হোক, মাম্মাম ওদিকে পড়াশোনা করছে আর আমি দেখো চলে এসেছি রাত্রের খাবার বানাতে। আর আজকে না সেই সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হয়েছে আর এখনো পর্যন্ত বন্ধ হয়নি, ঝিরঝির করে না বৃষ্টি হতেই আছে। তো যাই হোক, এই দেখো এখন একটু ময়দা মেখে নিচ্ছি। আর যখন না এরকম বৃষ্টি হয় আমার না ভাত খেতে একদমই ভালো লাগে না, একটু অন্য কিছু খেতে মন করে। কোনো কোনো দিন খিচুড়ি বানিয়ে নিই, আর আজকে দেখো একটু লুচি আর আলুর তরকারি বানিয়ে নেব। তো ময়দাটা মেখে রেখে দিলাম আর এখন একটু আলু কেটে নিচ্ছি, আলুর তরকারি বানিয়ে নেব। আর হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি, তো ও আসলে একটু হেল্প করে দেয়, অন্তত লুচিটা ভেজে দেয়। তো ও যেহেতু বাড়িতে এখনও আসেনি, তো আমি একা একাই বানিয়ে নেব। কারণ আজকে না ওর ফিরতে ফিরতে একটু রাত হয়ে যাবে। আর বাইরে যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, তো কখন ফিরবে জানি না। আর ও আসলে তারপরে বানাতে গেলে অনেকটাই রাত হয়ে যাবে, মাম্মামকে খাওয়াতেও দেরি হয়ে যাবে। তো সেই জন্যই একা একা সব কিছু বানিয়ে নেব। তো ময়দাটা তো মেখে রেখেই দিয়েছি। আর এখন দেখো একটু পেঁয়াজ টমেটো এগুলো কেটে নিলাম আর একটু আদা রসুনও পেস্ট করে নেব। আর এই দেখো আমার মাম্মামের পড়া হয়ে গেছে, তো ও আমার কাছে এসে খেলা করছিল। তো এদিকে দেখো আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে। তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আলুটা ভেজে তুলে নিয়েছি আর এখন পেঁয়াজ টমেটো আদা রসুন এগুলো দিয়ে নেব। তো মশলাটা কষাই করে নিয়ে তারপরেই আলুটা আবার দিয়ে দেবো। আর জানো তো, আমার ফোনটা পড়ে যাওয়ার পর থেকে না আমার ফোনটা এতটাই প্রবলেম হচ্ছে যে না আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না। তো খুব কষ্ট করেই না আমাকে ভিডিও দিতে হচ্ছে। তো যাই হোক, যদি কিছু প্রবলেম হয় তোমরা একটু মানিয়ে নিও। আর ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে একটা দামি ফোন কেনা না আমার পক্ষে সত্যিই পসিবল না, বুঝতেই পারছো। তো আর তাছাড়া না আমাদের যে বড় গাড়িটা আছে, তো সেই গাড়িটা না এখনো পর্যন্ত ইএমআই চলছে। তো আমি হয়তো হাজব্যান্ডকে জোর করলে ও হয়তো একটা ফোন কিনে দেবে, কিন্তু আমি চাইছি না যে আমার জন্য ওর কোনো রকম প্রবলেম হোক বা ও কোনো রকম অসুবিধায় পড়ুক। তো সেই জন্য না আর এখন ফোনটা কিনবো না। তো যাই হোক, এদিকে দেখো আমার তরকারিটা প্রায় হয়ে এসছে আর এদিকে দেখো আমি লুচিগুলো বেলে নিচ্ছি, যেহেতু একাই সব কিছু করবো। তো সেই জন্য না বেশ কিছুটা লুচি বেলে নিলাম, তারপরে একটা একটা করে ভেজে নেব। এই ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম, দেখবে একটা ইউটিউবার হয়তো বেশ অনেক বছর ধরেই ভিডিও বানাচ্ছে, অথচ তার চ্যানেলটা গ্রো করছে না। আবার হয়তো দেখবে একটা একদম নিউ ইউটিউবার, তার চ্যানেলটা হয়তো খুব কম সময়ের মধ্যেই গ্রো করে যাচ্ছে। তো কখন কার চ্যানেলটা আগে গ্রো করবে এটা বলাটা কিন্তু খুব মুশকিল, তাই না বলো? কষ্ট তো দুজনেই করছে বলো। তো তার মধ্যে কারোর চ্যানেল আগিয়ে যাচ্ছে আর কারোর চ্যানেল আগিয়ে যাচ্ছে না। তো সবটাই ভগবানের হাতে, ভগবান কার চ্যানেল কখন আগিয়ে নিয়ে যাবে সেটা তিনিই একমাত্র জানেন। তো যাই হোক, এদিকে দেখো আমার লুচি তরকারি সব রেডি হয়ে গেছে আর এখন মাম্মামকে খেতে দিয়ে দিলাম, যেহেতু বেশ রাত হয়ে গেছে। তো সেই জন্য না মাম্মামকে খেতে দিয়ে দিয়েছি। আর হাজব্যান্ড জাস্ট বাড়ি ফিরেছে, তো বৃষ্টিটা একদমই থামছিল না, ও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, তারপরে না ভিজতে ভিজতেই বাড়ি চলে এসছে। তো এখন দেখো আমি একটু কিচেনটাকে গুছিয়ে নিচ্ছি। আর মাম্মামের খাওয়া হয়ে গেলে তারপরে আমি আর হাজব্যান্ড দুজনে খেয়ে নেব। তো যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তারপরেও যেন গরমটা কিছুতেই কমছে না। তো এখন এমন একটা ওয়েদার কোনোভাবেই যেন বোঝা যায় না যে এখন কোন কাল চলছে, তাই না বলো?
বাইরের দিকে তাকালে মনে হচ্ছে না এটা বর্ষাকাল, আবার এত পরিমাণে গরম হচ্ছে তখন যেন মনে হচ্ছে বোধহয় এটা গরমকালই চলছে। তো কোন কালটা যে চলছে সেটাই যেন ঠিকঠাক করে বোঝাই যাচ্ছে না, এমনই একটা ব্যাপার। তো যাই হোক, মোটামুটি আজকের মতো কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু জলের বোতলগুলো ভরে নিলাম। মাম্মামের না শরীরটা কয়েকদিন ধরে খারাপ ছিল, তো সেই জন্য ওকে স্কুলে পাঠাইনি। ভাবছি কাল থেকে স্কুলে পাঠাবো, তো জানি না মানে পাঠাতে পারবো কি না। এখন মানে যা ওয়েদার, সকাল থেকেই তো বৃষ্টি শুরু হয়ে যায়। তো বৃষ্টি হলে মানে তো আর তো পাঠাতে পারবো না, যদি বৃষ্টি না হয় তাহলেই পাঠাবো। তো যাই হোক, এই দেখো এখন কিচেনটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম, আর এখন আমি আর হাজব্যান্ড খেয়ে নেবো। মাম্মামের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে সংসারের কাজকর্ম আর মাম্মামকে নিয়ে আমার দিনগুলোই কেটে যায়। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।